আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। হালাল উপার্জন লাভে কোরআন সুন্নাহর ৮টি উপায় বা ভিত্তি বা অনুপ্রেরণা রয়েছে। ১ নম্বর, তাকওয়া তথা আল্লাহকে ভয় করা। যে যত বেশি ভয় করবে আল্লাহ পাক তার প্রতি তত সহনীয় হবেন এবং কল্পনাতীত জায়গা হতে তাকে রিজিক প্রদান করা হবে। ২ নম্বর, তাওয়াক্কুল, আল্লাহর উপর একমাত্র আল্লাহর উপর ভরসা করা। সব কিছুর উপরে ভরসা করার থেকে আল্লাহর উপর ভরসা করতে হবে। পাখি যেরকম আল্লাহর উপর ভরসা করে সকালে খালি পেটে ঘর থেকে বের হয়, ভরা পেট নিয়ে বের হয়, এরকম আল্লাহর প্রতি ভরসা করা। ৩ নম্বর, কর্জে হাসানা বা সৎকা করা। যে আল্লাহর জন্য দান সৎকা করে আল্লাহ পাক তার অনেক গুণ বাড়িয়ে দেন। ৪ নম্বর, সর্ব অবস্থায় সুখ দুঃখে সুক্রিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে শুকরিয়া আদায় করবে তার আমি বাড়িয়ে দেব। ৫ নম্বর, সর্ব অবস্থায় ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ পাক বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মাদরারা। যারা এইভাবে সর্ব অবস্থায় ইস্তিগফার পাঠ করবে তাদের আমি বিভিন্নভাবে রিজিক দেব, আমি তাদের সন্তান দেব, বাগান দেব, জমি দেব, সব কিছু, পানি দেব, সব কিছু দেব। ৬ নম্বর, সর্ব অবস্থায় পাক পবিত্র থাকা। আল্লাহ পাক পবিত্র, তাই পবিত্রতা তাকে ভালোবাসেন, তাই সবসময় অজুর সাথে থাকার চেষ্টা করা। আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। ৭ নম্বর, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি চায় তার হায়াত এবং রিজিক বাড়ুক সেই জন্য আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। ৮ নম্বর, সবসময় সত্যের উপর কায়েম থাকা, সত্য বলা। যে ব্যক্তি সত্য বলে তার উপরে রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে এবং তার উপরে আলাদা রহমত ও বরকত নাজিল হতে থাকে। এই ৮টি কাজ যদি আমরা করতে পারি আমাদের হালাল রিজিক উপার্জনে এটা ভিত্তি হবে, প্রেরণা হবে এবং আমরা হালাল রিজিক সঠিকভাবে অর্জন করতে পারবো। আমাদের সেই রিজিকের মধ্যে অফুরন্ত কল্যাণ ও বরকত নিহিত থাকবে ইনশা আল্লাহ। আমিন।